তো সুস্পষ্টভাবে জানতে চাই যে আসলে ছানি বলতে আমরা কি বুঝি এবং কি কারণে একজন ব্যক্তির ছানি হয়ে থাকে। তো খুব সরলভাবে বললে আমাদের চোখটা তো ক্যামেরার মতো ছবি তুলে, তো ক্যামেরাতে যেমন লেন্স থাকে, তো চোখের ভিতরে একটা লেন্স আছে, ন্যাচারাল লেন্স। এই ন্যাচারাল লেন্সটা যখন তার স্বচ্ছতা হারিয়ে ফেলে তখন আমরা বাংলায় তাকে ছানি বলি, ইংরেজিতে বলি আমরা ক্যাটারাক্ট। তো এখন এই স্বচ্ছতা হারিয়ে ফেলার ব্যাপারটা সাধারণত বয়সজনিত, বয়সের কারণে হয়। আর ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হলো কারো জন্মগত ভাবে আসতে পারে বিভিন্ন রোগের কারণে, যদি মায়ের জ্বর টর থাকে ওগুলো থেকে হতে পারে, আঘাতের কারণে ছানি হতে পারে, এমনকি কোনো কোনো ওষুধের প্রয়োজনীয় ব্যবহার কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছানি হতে পারে। আচ্ছা, যেমন স্টেরয়েড জাতীয় জিনিস, যাদের অ্যাজমা আছে তারা ইনহেলার নেয়, দীর্ঘদিন ইনহেলার নেওয়ার পরে অনেকে ছানি হতে পারে। তারপরে যাদের কিডনি রিপ্লেসমেন্ট হয়েছে বা অন্য ডিজিজের কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয়, তাদেরও ছানি হতে পারে, মানে ওই চোখের লেন্সটার স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। এই হলো মোটামুটি ছানির পরিচয়। স্যার, এই যে এত ব্যক্তি ছানি রোগে আক্রান্ত হচ্ছে, একটু জানবো যে আসলে ছানি রোগের যে ট্রিটমেন্টের ক্ষেত্রে সার্জারি কি একমাত্র ভরসা নাকি ওষুধের মাধ্যমে এটাকে রিকভারি করা সম্ভব? হ্যাঁ, এইটা আমাদের মানে সারা জীবনের স্বপ্ন বা মানব জাতির স্বপ্ন, যত কম অপারেশন করা যায়, শরীরে যত অস্ত্রোপচার কম করা যায়। এটা সত্য যে আসলে অনেক মানে মেডিসিনে অনেক গবেষণা হয়েছে, এমনকি মাঝে মাঝে অনলাইনে কিছু কিছু বিজ্ঞাপনও পাবেন যে এই ড্রপ দিলে চোখের এই ভালো হয়ে যায়। সায়েন্টিফিক্যালি নট প্রুভড। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনো ওষুধ বের করা যায় কিনা যা দিয়ে ছানি দূর করা যায়। আসলে কি বেশিরভাগ ছানি হচ্ছে বার্ধক্যজনিত। আচ্ছা, তো বার্ধক্য যেমন আসলে আমরা মানে মৃত্যুকে আমরা প্রতিহত করতে পারি না, কিন্তু জীবনকে প্রলম্বিত করতে পারি। একদমই। তো এই জীবনকে প্রলম্বিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি যত বৃদ্ধি পাবে তত ছানির মানে আগমন তত দেরিতে হবে। এমনকি এমন হতে পারে মৃত্যু পর্যন্ত ছানি হলো না, কারো কারো এরকম ভাগ্য হয় যে মারা গেছেন মানে অনেক বয়সে কোনো ছানি তেমন হয়নি। কিন্তু এটা একটা টোটাল মানে জৈবনিক প্রক্রিয়া, তো এটাকে এখনো পর্যন্ত খুব প্রতিরোধ করার মতো ওষুধ বের হয়নি। তবে যাদের 40-এর পরে বয়স বা 50+, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা মেডিসিন প্র্যাকটিস করি বা মানে অন্যান্য বিষয়ের ডাক্তাররা কোনো না কোনোভাবে একটা ভিটামিন বা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ আমরা খাওয়ার কথা বলি। তো এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট চোখের ড্রপও আছে, সেগুলোকেও আমরা দিতে পারি, কিন্তু আসলে খুব প্রমাণ করা যায় না ইন্ডিভিজুয়ালি যে ওনাকে দিলে ছানিটা ভালো হয়ে যাবে, এরকম না। তবে যাদের ছানি হয়নি তারা যদি অ্যান্টিঅক্সিডেন্ট ওষুধ ব্যবহার করেন, খান, এবং ওই যে হেলদি লাইফ, তারপরে তাজা শাকসবজি খাওয়া, এই ধরনের মানে যে হেলদি ফুড এর মধ্যে যদি থাকে, হেলদি লাইফ লিড করে, তাহলে হয়তো ছানির আগমনকে আমরা একটু প্রলম্বিত করতে পারি। আচ্ছা আচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত ছানি হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ অপারেশনই একমাত্র বানায়। একদমই। যাদের হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এই যে অযাচিত বিভিন্ন ধরনের ড্রপগুলো ব্যবহার করছি, সেগুলো ব্যাপারে একটু সচেতন হওয়াটা জরুরি। হ্যাঁ, অনেকেই মানে বিভিন্নভাবে আশায় যেমন অনেকে মানে এই ওষুধ ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে বা বিভিন্ন প্রচারণার শিকার হয়। প্রচারণার বলতে প্রতারণা বলবো না, কিন্তু প্রচারণার শিকার। প্রচারণা সবটা কাজে লাগে না আসলে। তো এই জন্য আলটিমেটলি ছানি হয়ে গেলে ছানির মানে অপারেশনের চিকিৎসা, এখন এখানে গিয়ে অনেক আলোচনার জায়গা আছে, কোন পদ্ধতিতে অপারেশন হবে।